পরিষ্কার করে ধুয়ে শুধুমাত্র লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখন দেখো ভেজে নিচ্ছি। এগুলা দেখো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এই বাদ বাকিটুকু কড়াইয়ের মধ্যে ভেজে নিব। এটা কিন্তু আমি একবারে ডিপ ফ্রাইও করি নাই, শ্যালো ফ্রাইও করি নাই। তো এইটুকু দেখো ভেজে নিব। তো মাংসের পরিমাণ দেখো আমার এতটুকু। চামড়া গিলা এগুলা উঠে রেখেছি শুধু সলিড মাংস দিয়ে আজকে আমি রান্নাটা দেখাবো। পেঁয়াজ কুচি 2 কাপ, কাঁচামরিচ 12টা, রসুন 1 কাপ ব্লেন্ড করে রান্নায় ব্যবহার করব। এইদিকে আছে তোমার শুকনা মরিচ 7 থেকে 8টা, গরম মশলা, ডাল ফল 5 থেকে 6 খণ্ড, আর গরম মশলার ফল আছে, ডাল আছে 6 খণ্ড, ফল আছে 6টা, আর লবঙ্গ দেখো 7 থেকে 8টা, আর মরিচের আছে উপাদান এখানে 8 থেকে 9টা। এইদিকে দেখো কাজু এবং কাঠবাদাম 8 থেকে 9টা, 5 থেকে 6টা, আলু বুখারা 3টা, চীনা বাদাম আছে এখানে আমার 10-12টা আস্ত চীনা বাদাম, ছুলে এই পরিমাণ হয়েছে। একটা আছে জয়ফল, এই জয়ফল গুঁড়ো করে নিব। তো এখানে আছে আদার পেস্ট টেবিল চামচের 7 চামচ, এখানে আছে সজের গুঁড়া টেবিল চামচের 4 চামচ, জিরার পাউডার আছে টেবিল চামচের 6 চামচ, এখানে বিরিয়ানি রেডি মিক্স আছে একটা। এইদিকে দেখো মৌরি যাকে বলে মিষ্টি জিরা, আর এইদিকে দেখো সাদা গোলমরিচ। মৌরি আমি এখানে নিয়েছি টেবিল চামচের 1 চামচ, আর সাদা গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টা, তেজপাতা নিয়েছি 4 থেকে 5টা। তো এই সমস্ত উপকরণ আমি কাঠখোলায় ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে রান্নার রেসিপিটা দেখাবো। তো এইদিকে দেখো ফুলকপি আর আলু আমি এই রান্নার ক্ষেত্রে ব্যবহার করব। আর এইদিকে পাকা 1 কেজি সই 1 কেজি চাউল আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। ফুলকপি আর আলু দেখো একসঙ্গে ভেজে নিব। তো দেখো রান্নাটা আমি শুরু করছি এই তেলের মধ্যেই। এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের ফালি দেয়া আছে। পরিমাণ তো বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি। পেঁয়াজ আছে বড় কাপের 2 কাপ, রসুন আছে, রসুনের পেস্ট তোমার 7 থেকে 8 টেবিল চামচের বেশি, আর কাঁচামরিচ আছে 10 থেকে 12টা। দেখো এইগুলো আমি একটু কষিয়ে নিব। এখানে আমার দেখো পেঁয়াজের পেস্ট, আদার রসুনের পেস্ট এবং কাঁচামরিচের পেস্ট কষানো হয়ে গেছে। এইদিকে আমি আদার পেস্ট দিয়ে দিলাম 7 থেকে 8 টেবিল চামচ। এটা দেখো সজের গুঁড়ি আর ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিলাম। সজের গুঁড়ি আর ভাজা জিরার গুঁড়ি এখানে দিয়ে দিলাম। সজের গুঁড়ি তো তোমাদের বলা আছে, ভাজা জিরার গুঁড়ির পরিমাণটাও বলা আছে। আমি যেই মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেটা ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। লবণটা যার যার স্বাদ অনুযায়ী। তো মশলাটা দেখো আমি এখন ভালো করে কষিয়ে নিব। 3টা আলু বুখারা দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য একটু পানি ব্যবহার করলাম। মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম।
এখানে যদি মশলা নিচে লেগে যায় তাহলে তোমরা সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে পারো। এখানে দেখো আমিও সামান্য পরিমাণে পানি ব্যবহার করলাম। মুরগিটা মশলার সঙ্গে কষায়ে তারপরে দেখো আলুগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি কষিয়ে নেব। তো তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটুকু নেড়ে দিয়েছি বারবার। তো দেখো ফুলকপি, আলু এবং চিকেনের সংমিশ্রণে দুর্ভেদ্য বিরিয়ানির একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। মশলার পরিমাণ আমি যেভাবে দিয়েছি 1 কেজি চাউলের জন্য এটাই পারফেক্ট। আর তোমরা যদি কম মশলা খেতে চাও তাহলে মশলা কম করে নিবে। তো বিরিয়ানি মশলা দেখো এখানে 4 ভাগের 2 ভাগ ব্যবহার করব, যেহেতু আমি অন্যান্য উপাদানের মশলা ব্যবহার করেছি। বিরিয়ানি মশলার মধ্যেও সব কিছু দেওয়া থাকে, তারপরেও আমি আরেকটু স্পাইসি করার জন্য মশলাগুলো ঘরোয়াভাবে ব্যবহার করেছি। দেখো তো এইটা আমি কষিয়ে নেব আরও 10 মিনিট। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, দমে দিয়েছি। দেখো এইদিকে আমি পাতিলে, এটা কিন্তু সয়াবিনের তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে দেখো কুচি করে কেটে রাখা 1 কাপ পেঁয়াজ এবং 7 থেকে 8টা আস্ত মরিচ, এগুলো আমি একটু ভেজে নিব। এগুলো আমি ভেজে নিয়ে দেখাবো। এইখানে দেখো 3টা তেজপাতা, 3 খণ্ড গরম মশলার ডাল, 3টা এলাচ মানে যেটা বলে গরম মশলার ফল, এবং লবঙ্গ আছে 4টা। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেখো এখানে আমার 1 কেজি পোলাও চাউলের জন্য আমি 1.5 কেজি পানি দিয়ে দিয়েছি। 1.5 কেজি পানি। এখানে কিন্তু আমার 1 কেজি পোলাওর চাল, এখানে আমার 1.5 কেজি পানি। লবণ যার যার স্বাদ অনুযায়ী। পানিটা বলক আসার পরে আমি চাউলগুলো এর মধ্যে দিয়ে রান্নার ফাইনাল লুকটা দেখাবো। এসে গেছে দেখো, যেই বিরিয়ানি মশলাটা রেখেছিলাম অর্ধেক, সেই অর্ধেক অংশটুকু দিয়ে দিলাম। এর মধ্যে আমি পোলাওয়ের যে চাউল আমি রেখেছি সেই চাউলটা এর মধ্যে পানির মধ্যে দিয়ে দিব। দেখো সম্পূর্ণ চাউলটা দেওয়া হয়ে গেছে। চাউলটা সিদ্ধ করে নিব, তারপরে মাংসটার সঙ্গে মিশিয়ে দেবো। চাউল কিন্তু এখানে 75% সিদ্ধ করে নিতে হবে। দেখো চাউলটা আমার হাফ সিদ্ধ হয়েছে। তো এর মধ্যে যে ফুলকপি ভেজে রেখেছিলাম সে ভাজা ফুলকপিটুকু দিয়ে দিলাম। তো দেখো চাউলটা কিন্তু আমার এদিকে সেদ্ধ হয়ে গেছে প্রায় 75%, আর যে 25% আছে সেইটুকু আমি মাংসটা দিয়ে তারপরে সেদ্ধ করে নিচ্ছি। মাংসটা আমি পোলাওর চালের মধ্যে দিয়ে দেখো মিশিয়ে নিচ্ছি। আর যে 25% আমার চাউলটা সিদ্ধ বাকি ছিল সেটা এখন সিদ্ধ হয়ে যাবে। এই চাউলটা এখন আমি মাংসের সঙ্গে মিশিয়ে দমে বসিয়ে দিব। ঢাকনাতে ঢেকে দমে বসিয়ে দিলাম। দেখো রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। ফুলকপি দেখো আস্তই আছে, চালগুলো দেখো ফুটে গেছে। তো কেউ যদি এভাবে রান্না করে খেতে চাও, রান্না করে খেয়ে দেখো, সুন্দর লাগবে।
তো ফুলকপি আলুর এবং মুরগির দুর্ভেদ্য বিরিয়ানির রেসিপি। তো এইদিকে দেখো সালাদের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, লেবু, এই দেখো ফুলকপি, মাংস, আলু, এই সংমিশ্রণে যেই বিরিয়ানিটা রান্না করেছি খুব সুন্দর খেতে। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে রাখি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।